হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই আবারও আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই তান্ত্রিকের পুকুরে আসছি, আর আমাদের সাথে কবিরাজ আছে। আমরা কিন্তু বলছিলাম যে এখানটাতে সমস্যা মারাত্মক, আমরা এখানে আসলে আবার কবিরাজকে নিয়ে আসবো। আর আমরা এসে কিন্তু কাল বিলম্ব না করে ডিরেক্ট কিন্তু আসন দিয়েছি। আর আমাদের ওস্তাদ কিন্তু বসে আছে এবং আসনের মধ্যে আছে রোজদুল ভাই। আসসালামু আলাইকুম। রোজদুল ভাইয়ের উপরে কিন্তু জিনটা হাজির হবে আজকে। মানে এখানকার যে সমস্যা, আমরা বলছিলাম পাহারাদার জিন থাকে, তো যেখানে একটাকে হাজির করবে, হাজির করার পরে আর কি এখানকার মূল কাহিনীটা শুনবে। কী কাহিনী, এখানে তান্ত্রিক প্রতিদিন আসন দেয় কেন, কি করে, আর মানুষজন এখানে আসলে কেন তাকে দেখতে পায় না, মানে অনেক আছে, সমস্যা আছে যে কারণে এখানটাতে মানুষজন দেখতে পায় না। তো মানুষজন আমরা এসে দেখছিলাম অনেক বড় 7-8 ফুটের মতো একটা মানুষ। ওটা তো আর কি মানুষ না, এটা জিন। 7-8 ফুট কোনো মানুষ হয় না। তো 7-8 ফুট যখন মানুষ দেখতে পাচ্ছিলাম, তখন আমরা কিন্তু এখানে আসার পরে কাউকে দেখতে পাইনি। আমরা কিন্তু দূর থেকে দেখছি, মানে 20-30 হাত ফাঁক থেকেও দেখছি, কিন্তু কাছে আসার পরে কেউ নাই। আবার কিন্তু আমাদেরকে বলছে, ওয়ার্নিং দিচ্ছে যে তোরা এখান থেকে চলে যা, এখানে কেন আসছিস। তো যাওয়ার পথে কিন্তু আমাদের নাইট ভাইয়ের ওপরে কিন্তু একটা খারাপ জিন হাজির হয়েছিল, আসর করছিল। তারপরে কিন্তু নাইট ভাইয়ের অবস্থাও খারাপ। আমরা তাকে কিন্তু পড়া পানি ছিটিয়ে দিয়ে বাসায় নিয়ে গিয়েছি কোনো মতে। আজকে আমরা স্পটে এখানে হাজির হয়েছি আমাদের ওস্তাদজিকে নিয়ে বিষয়টা কি দেখার জন্য। তো চলুন, আমরা বেশি কথা বাড়াবো না, আমরা ডাইরেক্ট আসনে বিরতে যাব। আর ওস্তাদজি জিন হাজির করবে, সে আসলে জিনটা এখানে কেন থাকে, তার ওস্তাদ এখানে কেন কী করে, এটা আমরা আজকে শুনবো। চলুন তাহলে আসুন। হ্যালো ভিউয়ার্স, কাদের কবিরাজ 2.5 চ্যানেলের পক্ষ থেকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তবে এখানে আজকে আসছি আমি, আমাদের ছেলে পেলে আমাকে আসলো, যেখানে নাকি খুব বলে একটা ঘটনা ঘটে প্রত্যেক দিন। এখানে নাকি বলে আসন দেয়, সেটা আমি দেখব যে কোন জিনিসটা এখানে আসে, কেন প্রত্যেক দিন এখানে আসন দেয়, আর কেন লোকজন আসলে তাকে মানে খুব জ্বালা যন্ত্রণা করে, এটি আমি দেখব। আপনারা দেখতে থাকেন, আপনারা দোয়া করবেন যাতে আমি ব্যর্থ না হই। আমি তো কোনো কাজে ব্যর্থ হইনি, আপনারা জানেন, আমি যাতে কোনো কাজে ব্যর্থ না হই। তাই আমি এখন ওনাকে হাজির করব, হাজির করার পরে আপনারা দেখতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এমন সুন্দর রূপ তোমার অঙ্গে ত্যাগ ছিল নাহি, আমি পারি পাশুরিতে খাইবে দক্ষিণা রায় পোফাতে আসিয়া কেমন আমারও পানো রাখিব বান্ধিয়া। তোরা কেন আসিলে হিতায় আপনি মরিতে আর মারিতে, আমি শুনিয়া কন্যার বাণী অনেক ভাবিয়া কহিতে লাগিল মর্দ সাহস করিয়া, তোরা তোরা বলো তুমি তোরা নহে আমি, আমাকে করিয়া সরিয়া আনিয়াছ তুমি কেমনে আসিনি, নইলে তোমার মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি কইরা মরে। শোন, বহুদিন আমি তোকে খাওয়ায়া আদর যত্ন করে রাখছি, কিন্তু আজকে আমি তোমার ক্ষমতা দেখতে চাই। ওনাকে হাজির করো, এখানে কি সমস্যা এটা জানতে চাই আমি। আমি তোমাকে পাঠাইলাম, যাও, চলে যাও। চলুন ভাই, আপনি ওই সাইডে যান, নিচে যান, তাহলে ভিডিওটা ভালো দেখা যাবে। এখানে
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেরি করিস না, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি তো মন্ত্র বলবই। ওই মন্ত্রটা দেওয়ার মানে এখানে তোমাকে আটকাইছি আমি, যাতে বাইরে না যাতে না পারো, এই জন্য। ফজল ঠিক আছো? ঠিক আছে। আমি বুঝতে পারছি, ওই আঙুল বেঁকা না করলে ঘি উঠবো না, আঙুল বেঁকা করতে হবে, সোজা আঙুল উঠবে না। তাই আমি এখন ক্যামেরাটা সাবধান ধরে রাখবেন যাতে আপনি নিচে পড়ে না যান, ঠিক আছে? নিচে কিন্তু আবার কুকুর, সাবধান। হ্যাঁ এইবার দাও। হ্যাঁ চলে আসো। বদমাইশির একটা মাত্রা আছে, কিন্তু আমি যদি বদমাইশি করি তাহলে তোমাকে কিন্তু আর এখানে থাকতেই দেবো না আমি। আল্লাহু আকবার। আসবি না বলে তোর এত বড় সাহস কি করে হলো? তো তুই এত বাহানা করলি কে? হালো বাহানা করলি কে? আমার সাথে গলা নামে কথা বল। এই শোন শোন, আমি কি বলি সেটা শোন। হ্যাঁ তোর নাম কি? এই তোর নাম কি? আমি বলবো না। হ্যাঁ হেই, তুই আমাকে ডাকছিস কি জন্য সেটা বল। আমি আগে নাম ঠিকানা না শুনে কিভাবে বলবো আমি? তোর নাম কি? তুই কি জন্য ডাকছিস এখানে সেটা বল। আমার কথা তো শুনবি, আগে তুই বল। কথা সাবধান, এদিকে দেখছস, এদিকে দেখছস, এদিকে দেখছস, দেখছস, এটা দেখছস? সবই দেখছি, হ্যাঁ সব সাবধানে কথা বলিস। তুই আঙুল লাগাস না। হ্যাঁ এই, এই শোন, কি শুনবি তোর? তুই হিন্দু না মুসলিম? তোকে বলবো কেন? হ্যাঁ হ্যাঁ? আর তুই আমাকে কি জন্য ডাকছিস বল। জাউরামি করিস কাহার? এই, হ্যাঁ কথা কম বল, কথা কম বল। কথা কম কবো? আচ্ছা কম বল তুই। আচ্ছা ঠিক আছে, আমি যেটা প্রশ্ন করি সেটার উত্তর দিবি, নাহলে তো ছাড়বো না আমি। তোর কাছে তো আমি বাধ্য না। হ্যাঁ তোর কাছে কি আমি বাধ্য? বাধ্য হবি, হ্যাঁ, বাধ্য করবো আমি তো। পারবি না। পারবো না? হ্যাঁ এটা দেখছস, এই যে এটা দেখছস? কিচ্ছু করতে পারবি না, হ্যাঁ কিচ্ছু করতে এই পারবি না। পরা পানি গায়ে দিলে এমনি ভর 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 করে বলবি। হ্যাঁ এই যে তুই তো এমনি বলবি না, এই যে লে। হ্যাঁ এখন বল, এখন বল। কিচ্ছু শোন। বলবো না আমি। তুই এখানে
কতদিন ধরে থাকোস? বহুদিন হলে থাকি। তুই তোকে কে? বলবো কেন? আমি তো বলছি তুই কে? তুই আমাকে কি জন্য ডাকছিস সেটা বল। আমি কি জন্য যাচ্ছি তুই তো বলবো, তুই কে সেই কথা বল। আমি তোকে বলবো না, হ্যাঁ? আগে তুই বল, আগে তুই বল। এই, এইখানে এই শোন, এই, আমার কথা শোন, হালারপু দেখ, মার খাবি কিন্তু, এই, মার খাবি কিন্তু। এই কি জন্য ভাই? এখানে ডেলি আসন দেয় কিনা সেই কথা বল। সেটা তোকে বলবো কেন? এই হালারপু আমাকে চিনস? এই তুই আমাকে চিনিস? হ্যাঁ, হ্যাঁ? কে দেয় তাড়াতাড়ি বল, আমি বলবো না। নাহলে কিন্তু তোকে আমি এই, সোজা করে ভালো ভাই। আমি তো সোজা করে পালাম। না পারবি না, আমাকে পারবি না। তুই জানিস না, এখানে কেন আসন দেয় সেটা বল। তোকে বলবো না আমি, হ্যাঁ, তোকে বলবো না। তোর বলাই লাগবি, আহ, তোর বলা লাগবি, আহ, না বললে তো ছাড়বো না আমি। আহ, আমি এটা তো ছাড়বো দেখছস, না। এটা দেখছস, এখানে কি আছে দেখছস? এই এটা কি আছে দেখছস? সব দেখা আমি হ্যাঁ? না, আমি কিছু দেখবো না। তুই দেখবি না, তুই চলে যাবে নাকি? তুই এখন এমনি বলবি। চলে যা, চলে যা। এই, হ্যাঁ, তুই চলে যা, চলে যা। হ্যাঁ, এই যে এখন বল, বল তাড়াতাড়ি, এখানে কেন? এই এই যে আমার কথা শোন, সেদিন তো আমার সারপালা আইলো, আসার পরে এখানে একটা কাহিনী দেখলো, 10-15 হাত লম্বা। দেখবি তো, হ্যাঁ, দেখবি তো ওরা। হ্যাঁ? হ্যাঁ, ওরা তো পরে দেখবে। এখানে আসার পরে ও, ওরা এখানে আসছে কি জন্য? হ্যাঁ, রাখ আমার কথা শোন, এখানে আইছে, ওদের কাজ আছে আইছে, কোনো কাজ ওরা না। আসার ওর এখানে আমারই কাজ, অন্য কারোর কাজ না, শুধু আমার কাজ এখানে। তোর কি কাজ আমার কাজ এখানে। এখানে? হ্যাঁ, ওরা ওখানে দেখার পরে এখানে আসছে, আসার পরে দেখে আর কিছু নাই, ওদের এটার অর্থটা কি? ওরা এখানে আসবে কেন? হ্যাঁ, ওরা এখানে আসবে কেন? আমি পাঠাইছি, হ্যাঁ, আমি তুই পাঠাইছি। পাঠালে কি হবে? এটা আমার জায়গা, আমার স্থান, আমি থাকবো। তুই কে? এই তোর হ্যাঁ? বাপের জায়গায় রে, তোর বাপের এটা আমার জায়গায়। জায়গা, এখানে কেন থাকিস তুই? এখানেই থাকবো আমি, হ্যাঁ, এখানেই থাকবো। আহ, তোকে এখানে আমি থাকতে দেবো না, আমি আমার এখানে কথার থাকবো। উত্তর না দিলে। তুই পারবি না, হ্যাঁ, তুই পারবি না, আমি পারবো, পারবি না, আমি পারবো। তোকে এখান থেকে সরে যেতে হবে। দেখ কেটা সরে, এই। তুই দেখ আগে। তুই যা, হ্যাঁ, তুই সর এখান থেকে। কবি না, ভাই, তুই কবি না? ওদেরকে বলিস, কবি না, ওদের বলিস তুই নাই। কবি না, এই, এই কবি না, এই, কবি না। কি বলবো আমি? হ্যাঁ? হ্যাঁ? এখানে আসন কেন দেয়াস? আমি দেবো, হ্যাঁ? এটা আমার জায়গা, আমি যা খুশি তাই করবে। তোর কি? এই হালার পর এই! কেন দেয়াস? এই ধমক দিবি না, হ্যাঁ, ধমক দিস কি জন্যে? হ্যাঁ, এটা আমার জায়গা। এই, এখানে আমি আসেন, এখানে সব কিছু আমি করবো, এটা আমার দায়িত্ব, আমার উপর। এই, তোকে কি করে বলবো, তোর কি সরি। জন্য বলবো আমি? জি হ্যাঁ? ওস্তাদ, হ্যাঁ? এ তো খুব খারাপ দেখতেছি, হ্যাঁ? এর কি সাইজ করবো আমি? অবশ্যই সাইজ করবেন, হ্যাঁ, অবশ্যই, কারণ কোনো প্রশ্ন উত্তর তো দিচ্ছে। এই, আমার উত্তর দিবি কিনা সে কথা, হ্যাঁ। আমার উত্তর দিবি? হ্যাঁ? আমার উত্তর এই, দিবি নাই ক? এই, ক ক ক, এই, উত্তর দিবি নাই ক? এই, তুই সেটিস কি জন্যে? তুই উত্তর দিবি, হ্যাঁ? উত্তর দিবি? উত্তর কিসের উত্তর দিবি? এই যে সিং কই পাখি ঢোকা দেবে, সিং এই, সিং, এই, উত্তর, ক ক, এই। উত্তর দিবি নাই ক? আচ্ছা, কি হ্যাঁ? কি শুনবি বল, হ্যাঁ, তুই কি শুনবি বল। আচ্ছা, হ্যাঁ, এই, তুই যত এতই বলতেছিস শুনবি। হ্যাঁ, হ্যাঁ, আমি বল কি শুনবই, শুনবি। আমি শুনবই। হ্যাঁ, তুই বল। এখানে হ্যাঁ, এখানে প্রত্যেক দিন হ্যাঁ, বল। আমি শুনছি প্রত্যেক দিন বলে এখানে আসন দেয়, হ্যাঁ। এখানে আসলে আর পায় না, কারণটা কি? এটা তো আমার জায়গা, আমি দেবই। আরে কিসের হ্যাঁ। আসন? হ্যাঁ, আসনটা কিসের? এটা তোকে বলবো কেন? আমাকে বলা লাগবে হ্যাঁ, তো। তুই কে? আবার আবার ওই কথা করছো, হ্যাঁ। হালারপু, এই, হালারপু, এই, হালারপু, ক, তুই কে? তুই ক, কে? হ্যাঁ, ক, তাদের ক, আমি বলবো না, হ্যাঁ? আমি এই, 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 ক, 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 এই, ক, ক, তাদের ক, দাঁড়া, হ্যাঁ? দাঁড়া, তুমি যে, এই, তুমি যে, এই, দাঁড়া, হ্যাঁ? হ্যাঁ, লে, ক, কেন আসন দিয়েছে এখানে? হ্যাঁ, মাহিত্যটা কি, ঘটনা কি? জানিস হ্যাঁ? এখানে কে জন্য আসন দেই? কি জন্যি, হ্যাঁ? কি জন্যি? শুনবি? আমি তো শুনবই, হ্যাঁ, কি জন্য? শোনার জন্যই তো হাজির করছি হালারপু। তোর এত আগ্রহী কি জন্য? আমার দরকার আছে, হ্যাঁ, আমার দরকার তোর আছে। কিসের দরকার বলতো? হ্যাঁ, তোর কিসের দরকার বল? তো এখানে হ্যাঁ। আসন দিতে দেবো না আর আমি। হ্যাঁ, আমি এই জায়গায় আসন দেবো। না তাহলে বল, হ্যাঁ, বল, কি জন্য বলবো? হ্যাঁ, হ্যাঁ, কেন আসন দেস? তোর এত আগ্রহ কেন? এই জিনিস শোনা লাগবে, এই জিনিস তোর শোনা লাগবে। আমার শোনা লাগবি, হ্যাঁ,
আমার মনের বাসনা, এটা শুনতে হবে আমার। তোর মনের বাসনা, হ্যাঁ। এটা আমারও মনের বাসনা। এই জায়গায় আমি আসন দেবো, হ্যাঁ, এই জায়গায় আমার। আমি শোন, যদি না বলিস, হ্যাঁ, যদি না বলিস, আমি এই জায়গা বন্ধ করতে যাবো, তুই এই জায়গা ঢুকতেই পারবি না। তুই কিচ্ছু করতে পারবি না, হ্যাঁ, কিচ্ছু করতে পারবি না। আমার কি ক্ষমতা তুই আছে? যে জন্য এখানে আসিস, শোন, আমার যে কি ক্ষমতা আছে তুই ভালো করেই জানিস। তুই যে জন্য এখানে আসিস নাই, হুম, হ্যাঁ, হুম। আইসু, হ্যাঁ, আমাকে ডাকছু, হ্যাঁ, আইসি, হ্যাঁ। তোর কোনো লাভ হবে না। লাভ হবে না, কথা। তুই শোনার পরেও কিছু করতে পারবি না। আচ্ছা তুই বল, হ্যাঁ। দেখি পারি কিনা, হ্যাঁ, তুই বল। তাহলে কেন শোন। আসন দেস, হ্যাঁ, কেন আসন দেস? তুই জানিস, হ্যাঁ, হ্যাঁ, তোর ক্ষমতা আছে। হ্যাঁ, তুই যত এই জায়গায় আইসু, হ্যাঁ। আমাকে এখানে হাজির করছু, হ্যাঁ। তোর ক্ষমতা আছে। হ্যাঁ। আমি মানি তোর ক্ষমতা আছে, কিন্তু হ্যাঁ। আমার এই কথা শোনার পর তুই কিচ্ছু করতে পারবি না। আচ্ছা তুই কয়া দেখ, হ্যাঁ, ভালো কয়া দেখ। পারবি? হ্যাঁ, হ্যাঁ? 100 বার পারবো। তুই কিচ্ছু করতে পারবি না। আরে তুই আমাকে চিনিস না। হ্যাঁ, তুই আমাকে চিনিস না। হ্যাঁ, শোন, আমার পরিচয় দিস না, তোর পরিচয় দেশ নাই, আমি চাই নাই। আমার মনে হয় তুই জারক, এই, জারক না হলে আমাকে পরিচয় দিতি, হ্যাঁ, পরিচয় দিতি, নাম করতি। তোর তো অনেক বড় সাহস, সেটা আমি বুঝে ফেলেছি। হ্যাঁ, কারণ তুই যত এই জায়গায় এই জায়গায় আইসো, আমাকে ডাকছো, আমি হ্যাঁ, আইছি, হ্যাঁ। তাহলে তুই অনেক বড়। হ্যাঁ, তাহলে- তাহলে শোন, তাহলে ঠিক এই আছে। জায়গায় হুম। এই জায়গায় কি জন্য আসন দেই, হ্যাঁ। কি জন্য আমি এই জায়গায় থাকি, হ্যাঁ, কি জন্য? তাহলে ক। শোন। কি জন্য? হ্যাঁ, কি জন্য? তোদের জাতির ভিতর, হ্যাঁ। তোদের মানব জাতির ভিতর, হুম, হ্যাঁ, সিংহ রাশি মহিলা, হ্যাঁ, জানিস তুই? হ্যাঁ, জানি, হ্যাঁ, হ্যাঁ, জানি। সিংহ রাশি মহিলা হলে তাদের কি বলা হয়? হ্যাঁ, তাকে অনেক কিছু বলা হয়, তার ভাগ্য ভালো, তার হ্যাঁ। ক্ষমতা বেশি। হ্যাঁ, সিংহ রাশির মহিলার ক্ষমতা বেশি। তাই ওই সিংহ রাশি মহিলা যখন হ্যাঁ। হাঁটে, সিংহর মতোই হাঁটে। ওই মহিলার হৃৎপিণ্ড এবং ওর দেহের যাবত হ্যাঁ। জিনিসপত্র, জিনিস হারমার বুঝলে? সব আপনি কেন সহ আসেন? ওই মানব জাতির জিনিস সমস্যা এই যেখানে আছিস, ধরলাম। এই পুকুরে, আচ্ছা আমি আপনার হ্যাঁ। সাথে আসছিলাম। হ্যাঁ, এখানে কল পুকুর আছে, হ্যাঁ। এই পুকুরের মধ্যে রাখা আছে। তা রাখা আছে আমি বুঝলাম, তোর আসন দেওয়া লাগবে কেন? ওই জন্যই আমি আসন দেই এই জায়গায়, এই তোর ওইটা উস্তাদ আমার কে? দরকার। তোর উস্তাদ কে? আমার, হ্যাঁ, তোর গুরু কে? হ্যাঁ, তোর গুরু কে? তুই কি করি ভাবলি হ্যাঁ, যে আমি আমার ওস্তাদের কথা বলবো? আমার তোর গুরুর গুরু কথা কে? বলবো না তো। হ্যাঁ, হ্যাঁ, দুই পর্যন্তই থাক, তোর গুরুর নাম কি? তোর গুরু তুই এই পর্যন্তই এই, থাক, শোন, তুই গুরু কোন পদে থাকে? তুই এই পর্যন্তই থাক। এই হালার পুষে তান্ত্রিক না অন্য এই, কিছু? তুই জানিস না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই কাজ করতে লাগলে হ্যাঁ। তান্ত্রিক ছাড়া সম্ভব না। হ্যাঁ, তুই হ্যাঁ। কি? তুই কি? হ্যাঁ। তুই কি? আমি তার জিন, তার পালিত, পালিত তার জিন? বশে থাকি আমি, হ্যাঁ, তুই তার পাহারা দেস? পাহারা। তুই পাহারা দেস? হ্যাঁ, হ্যাঁ, তোর পাহারা দি লাভ কি? হ্যাঁ, লাভ কি? আমার লাভ আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুই জানিস, তুই বেশ ভালো জানিস, তোর মানব জাতির ভিতর, তোর মানব জাতির ভিতর কত গোলাম নাই। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহু হ্যাঁ, আকবার। হ্যাঁ, হ্যাঁ। আমি তাদের, শরীফ ভাই। তার কাছে তার গোলাম। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হচ্ছে সেখানে একা নাই। আমি একটা কথা বলি। অবশ্যই ভাই, এখানে কিন্তু একলা নাই, আরো আছে। এই, বল, আর কি শুনবি? আর হ্যাঁ? শোনার কিছু আছে? আমি শুনবো। হ্যাঁ, বল। তুই যে এখানে ডেলি আসন দেস, কোন কারণে? তোরা কয়জন? হ্যাঁ, তুই কজন? হ্যাঁ, কয়জন? শুধু আমার ওস্তাদ, হ্যাঁ, আমার বস আর আমি হ্যাঁ, এই জায়গায়, হ্যাঁ। আমাকে এখানে রেখে সে আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রূপে হ্যাঁ, আছে, আর এমন এক জায়গায় আছে হ্যাঁ, তোদের মানব জাতির ভিতরই, হ্যাঁ। ওই জায়গায় বসে আছে আর 7 দিন যাবত। তুই জানিস কি করে হ্যাঁ। 7 দিন যাবো? কি করতেছে সে জায়গায়? তোদের মানব জাতির ভিতর অনেক হ্যাঁ। রকম জাত আছে, হ্যাঁ, তাদের জাতের ভিতর হিন্দু জাত আছে, হ্যাঁ, হিন্দু জাত আছে। তাদের শ্মশানে বসে হ্যাঁ, সেই আমার উস্তাদ যজ্ঞ করতেছে। ও তোর যজ্ঞ আর মজ্ঞ, যজ্ঞ করে লাভ হবে কি? হ্যাঁ, লাভ এই কি? জিনিসের জন্য। এই আচ্ছা, এমন কি এই জিনিস তুই তোরা এখানে হ্যাঁ। আসন দেস এই কোন জিনিস- কারণে? এই জিনিস কি জিনিস জানিস? হ্যাঁ, কি? এই জিনিস এমন এক মূল্যবান জিনিস, হ্যাঁ, ওই মহিলার সিংহ রাশি মহিলা, হ্যাঁ, হ্যাঁ, এবং ওর শরীরের সবকিছু হ্যাঁ, ওই ইয়ার ভিতর আছে, হৃৎপঙ্গ সহ বিভিন্ন দেহের হ্যাঁ। বিভিন্ন কার্যকারিতা তার ভিতর আছে। কার মধ্যে ভরে রাখছো? হ্যাঁ, কার মধ্যে ভরে রাখছো? এটা তো আমরা রাখি নাই। কিরা রাখছে? হ্যাঁ, কিরা রাখছে? এটা তোদের মানব জাতির ভিতরই ভালো একজন হ্যাঁ। ওই জিনিস রাখছে বন্দি করে।
হ্যাঁ বন্দি করে রাখতে হচ্ছে। তোর লাভ কি এখানে? তোর লাভ কি? আমি হ্যাঁ। আমার ওস্তাদ অমরত্ব লাভ করবে। হ্যাঁ আমার ওস্তাদ অমরত্ব লাভ করবে। অমরত্ব লাভ করবে। এই যে গোটা মানব জাতি, হ্যাঁ। তোদের মানব জাতি আমার ওস্তাদের হাতের মুঠোয় থাকবে। তা জানিস তুই? হ্যাঁ, ওই যে তুললে, হ্যাঁ তোর উস্তাদ পারে নাই। পারবে, হ্যাঁ পারবে, পারবে না, পারবে না। পারবে। আজ কয় বছর ধরে এখানে চেষ্টা করতে পারছে? হ্যাঁ, পারছে। এই তো পারবে। ওই যে শোন, ওই যে যোগ্য নাকি ভোগ্য বসে রয়েছে না, ওই যোগ্যতি থাকো। ও যোগ্যতি থাকা লাগবে, ওর আশা লাগবে না। পারবে, হ্যাঁ পারবে, তুই এখান থেকে চলে যা। হ্যাঁ এই, শোন 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 শোন, তোর উস্তাদের ক্ষমতাও নাই ওই যে উদ্ধার করে। তোর উস্তাদের ক্ষমতা নাই, তোর গুরুর ক্ষমতা নাই। তুই তো সামান্য আমাকে ডেকে নিয়ে এসে হ্যাঁ। আমাকে জিজ্ঞাসাবাদ করলি যে আসলে কি। হ্যাঁ আমি এটুকুই বলছি, আচ্ছা। তোর ক্ষমতা নাই যে আমার ওস্তাদ পর্যন্ত পুষবি। হ্যাঁ তোর ওই ক্ষমতা নাই। পাতিলে মুদি ভরে কোথ রাখছে? পুকুরে, এই জায়গায় আছে, এই জায়গায়। কোন আচ্ছা জায়গায় আছে হ্যাঁ, সেটা তো আমি বলবো না, আমি জানিও না। তুই জানোস না পাতিলে আছে কোন জায়গায়, কোন পুকুরে? এটা শুধু আমার ওস্তাদ বলতে পারবে, হ্যাঁ সেই জানে। সে এবার আসা মাত্রই সেই অমরত্ব লাভ করবে। আচ্ছা, তোর উস্তাদ পারবো না জীবনেও, তুই পারবি না, আমি ছাড়া পারবো না। তুই পারবি আমি না, পারবো, দেখবি? তুই পারবি না। আমি এই যে উদ্ধার করে দেখাবো তো। আমি দেখবই তো, হ্যাঁ আমি এই যে উদ্ধার করে তোকে দেখাবো আমি। অবশ্যই আমি তো থাকবো, হ্যাঁ আমি তো থাকবো। এটা আচ্ছা, এখন লাস্ট আমি বলি, হ্যাঁ, আমি কে চিনোস? তুই কি, হ্যাঁ তুই কি আমার চিনার দরকার নাই। দরকার নাই। না, এই যে এই যে এই যে এই যে এইটা, এটা কোন পাহাড় থেকে আনছি? কে দিছে আমারে? এই দেখ, কোন পাহাড় থেকে আনছি, কে দিছে? দেখ। এটা আমি জানি না, বলবো না, হ্যাঁ আমি বলতে পারবো না। বলতে পারবি না? না, আচ্ছা তাহলে শোন, তুই যখন ঠেকামি করিস, শোন, কাদির কবিরাজ নাম শুনছস? আমার কারোর কোনো নাম শোনার দরকার হ্যাঁ? নাই। তুই দরকার যেটা নাই। জানিস, আমাকে এখানে বন্দি করে হুম তুই আমাকে খুব টর্চার করে শাস্তি দিয়ে যেটুক জানিস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখন চলে যা, হ্যাঁ তুই এখন চলে যা। না আমি যাবো না, আমি যাবো না। তোর সাথে কি অন্য কোনো, শোন। তোর সাথে কার কেউ আছে? হ্যাঁ হ্যাঁ, অনেক কজন আছে, তাহলে এখান থেকে চলে যা। একজনও যাবে না। আমি থাকতে ওদের তুই কিচ্ছু করতে পারবি না। তুই এদেরকে নিয়ে চলে আমি যা। থাকতে কিচ্ছু করতে পারবি না। কিন্তু ওই জিনিস তুই একটু বল কোন জায়গায় আছে, তাহলে আমি তোকে উদ্ধার করে দেবো। আমি দেবো তোকে উদ্ধার করে, এই, আমি উদ্ধার করে দেবো। এই জানিস তুই, হ্যাঁ তোদের মানব জাতি, তোদের মানব জাতির ভিতর আছে বিশ্বাসঘাতক, হ্যাঁ কিন্তু আমাদের ভিতর সেটা নাই। নাই। আমাদের ভিতর সেটা নাই কি নাই? যে আমি আমার ওস্তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবো, তা জানিস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে এখান থেকে চলে যা, কোনো লাভ হবে না তোর, আমি তোকে যাতে দেবো না, না করার পর্যন্ত যাতে দেবো না। কোনো লাভ হবে না। হ্যাঁ না, তুই আমাকে বন্দি করে রাখবি। আচ্ছা রাখ। তুই একটু খারাপ, তুই একটু বস এখানে। ওস্তাদ, হ্যাঁ ওইটা কোথায় আছে জেনে রাখেন। আমি ওই তো, ও না বললেও আমি ধ্যানে নিয়ে আসবো। ওইটা ও তো বলতেছে না, এটা আমি জানতে তো হবে, বহুত কারণ চেষ্টা করতে বললো না। এটার জন্যই তো সব কিছু মনে হচ্ছে। হ্যাঁ এখানে, এখানে আছে ওটা। এখানে কোথায় আছে আপনি একটু ধ্যান ধরে দেখেন। তোমরা কেউ কথা বলো না, জি জি আমার টাইম লাগবে 1 মিনিট। জি, আপনি দেখেন। এবার এই এই আমার সাথে কথা বলো, আমি কই পায়ে গেছি। হ্যাঁ আমি পাইছি, তুই ক কোন জায়গায়, ক এখন বলবি না? বলবি না? তোকে একটা কথা বলি নাই বলবি না? যে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। হ্যাঁ, এখনই কবি, হ্যাঁ, এই এখন কবি, তোর মাথা ধরবো না, তুই বুবা হয়ে যাবি কিন্তু। এই শোন, হ্যাঁ তুই আমাকে
অনেক শাস্তি দিতে পারিস, অনেক জুলুম করতে পারিস আমার উপরে। হ্যাঁ 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 আমি জানি, কারণ একটু তোর ক্ষমতা আছে। হ্যাঁ তুই যত আল্লাহ আকবার আল্লাহ। তোর কাছে আমাকে নিয়ে নিয়ে আইসো, তাহলে তোর অনেক ক্ষমতা। শোন, আমি আজকে তোর মাথা ধরবো, তুই কিন্তু বুয়া হয়ে যাবি। এটা এটা করে দরবেশ বাবার, আমাকে দরবেশ বাবা দিছে কিন্তু। কিন্তু এই দেখ, আমি যেটা বলি, হ্যাঁ বল। আমি যেটা বলি হ্যাঁ সেটা বল। তুই স্বীকার হইস। আমি কিন্তু পাইছি কোন জায়গায় আছে। হ্যাঁ বল, হ্যাঁ আমি বলে যাবো হ্যাঁ? তোকে। হ্যাঁ? বলবো, বল। এখানে হ্যাঁ এখানে হ্যাঁ তোর বাইরের দিকে যে পুকুরটা আছে, আমি সেই পুকুরেই পাইছি। এখানেই আছে, হ্যাঁ এখানেই আছে। ওই জায়গায় আছে। হ্যাঁ তাহলে এখন স্বীকার হলি। কিন্তু পারবি না তো, হ্যাঁ পারবি না তো, হ্যাঁ ওটা পারবি না তো। যদি পারি, পারবি না, যদি পারি। তোরা পারবি না। এমন এমন এক জিনিস দিয়ে ওটাকে হ্যাঁ বন্দি করে রাখছি, হ্যাঁ তোদের দ্বারা সম্ভব না। শোন, আমার এই যে জিদ্দার পাহাড়ের দরবেশ বাবার এই 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 এই- এই তসবির দ্বারায় আমি সব কিছু করতে পারি, সব কিছু করতে পারি। এই পৃথিবীতে এমন কাজ নাই যে করা যাবে না। তুই আমাকে এখানে ছেড়ে দে, রাখ, হ্যাঁ তাহলে আমি তো দেখবো, আমি তো দেখতে পারবো, হ্যাঁ কারণ এটা পাহারাদার একমাত্র আমি। হ্যাঁ হ্যাঁ তো তোকে দেখাবোই আমি। হ্যাঁ, এই যে, আমি তো কইলামই যে এইটার তোকে পাহারাদারই দেখাবো, আমি। উদ্ধার করে তোকে দেখাবো আমি। হ্যাঁ, আমি তো দেখবই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন তোর সাথে আমার চ্যালেঞ্জ রইলো, আমি যদি উদ্ধার করতে না পারি, হ্যাঁ, তাহলে তোকে আমি উস্তাদ মানবো। আর আমি যদি পারি, তুই কি করবি? আমার ওস্তাদ সহ তোর কাছে আমরা গোলাম হয়ে থাকবো। সিলিন্ডার। হ্যাঁ আচ্ছা, এই কথাই থাকলো। শরীফ, মনে রাখো। জি ওস্তাদ। কিন্তু আমার একটা জিনিস মনে হয় কি ওস্তাদ, কি? ওকে যে লেগে আমরা ছেড়ে দিয়ে যাই, হ্যাঁ, তাহলে তার ওস্তাদের কাছে খবর নিয়ে যাবে। কিন্তু না না, আমি এখানে তো আটকা রাখবো, এটাই হবে। এখানে বন্দি করে রাখবো ওরে। ঠিক আছে, ও তাহলে যাতে সমস্যা উস্তাদ, ওর উস্তাদ ওর যোগ্য আছে না, হ্যাঁ। ওর যোগ্যই থাক। হয়। পরে আসে ওস্তাদ- দেখবো, পরে আসে দেখবো যে ফাঁকা ফিল্ড উঠাই নিয়ে আমার যাবে। ওস্তাদ যদি একবার জানে হ্যাঁ ওস্তাদ যে জানতে তুই পারলে কিন্তু আমাকে সমস্যা হবে আমাদের, বুঝছেন? বন্দি করে রাখছিস, হ্যাঁ, তো ওদের কাউকে বাঁচতে দেবে না। তোর উস্তাদের কোনো ক্ষমতাই আমার নাই আমার ওস্তাদ কাছে। এটার জন্য, হ্যাঁ আমার ওস্তাদ এটার জন্য তোদের মানব জাতি হ্যাঁ সবকিছু ধ্বংস করে ফেলবে, কিন্তু ওটা আমার ওস্তাদের দরকার। না, যে কোনো মূল্যে হলেও ওটা নেবে। শোন শোন শোন, আমি কই, ভালো করে শোন। ওই যে যোগ্য বসে রয়েছে না, ওর ওখানেই রাখবো আমি, ও আর দূরে যাতে দেবো না। তুই শুধু বেঁচে গেলি, ওখানেই থাকবে। তুই শুধু আজকে বেঁচে গেলি যে আমার হ্যাঁ, ওস্তাদ এই যা যা যা, এই যজ্ঞে যা। আছে, এই শোন, যজ্ঞে থাকা অবস্থায় হ্যাঁ, কোনো থেকে নড়া যায় না, ও চলা আর যায় না। লড়বি না, ও আর জীবন ভর ওখানেই থাকা লাগবি। সে কাম আমি করে ফেলাইছি। এই দেখ, তোকে আজ আমি এখানে আটকাই দিলাম। ওস্তাদ, এই আর আমি বলি কি, হ্যাঁ, ওকে এখানে আটকে রাখেন। এইখানেই তো, এইখানেই তো, এই যে। আমরা আগামীকালকে এসে আবার রোজদুল ভাইয়ের উপরে হাজির করবো তাই। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা আগামীকালকে আসিয়া ওই জিনিস উদ্ধার করার চেষ্টা করব, এবং আমি তোকে হাজির করব। এই জন্য তোকে আটকে রাখবো এখানে। যা, তুই জীবনেও যেতে পারবি না এখান থেকে। যা, আমি তোকে এখন আমি বিদায় দিলাম। হ্যাঁ নাহিদ, হ্যাঁ ওই সালাম নাকি? হ্যাঁ ধরো। ওস্তাদ জি, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। ওকে আমরা এখানে আজকে আটকে রাখবো, বুঝছেন? হ্যাঁ আমরা কালকে যখন সেই জিনিস উদ্ধার করবো, হ্যাঁ, তখন কিন্তু আমরা ওকে বন্দি করে নিয়ে যাবো। তা তো নেবই। তা নাহলে কিন্তু সমস্যা হবে। ওই যে কইলো আমার গোলাম হবে, তো বলছেই শিকার হয়েছে। আমি তো বন্দিকে গোলাম মানে বন্দি করে নিয়ে যাবো। মানে ওটা উদ্ধার করতে পারলে কেন আপনার গোলাম হবে? হ্যাঁ, উদ্ধার তো করতে পারি। অবশ্যই পারবো আমরা, ইনশাল্লাহ। ধরো। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন আসলে এখানটাতে সমস্যাটা কি, আর এখানটাতে আর কি ওই তান্ত্রিক কেন এখানে আসন দেয় প্রত্যেকটা রাত। আসন দেওয়ার কারণ হচ্ছে আমাদের নাইট বাইয়ের পিছনে যে পুকুরটা, ভাই পুকুরটা দেখেন। এই দেখেন, এই সেই পুকুর, এই দেখেন। এদিক থেকে এই এদিকে ঘোরান। এই পুকুরটাতেই নাকি একটা পিতল আছে। এই পিতলের মধ্যে নাকি সেই সিংহরাশির মেয়ের হচ্ছে মানে শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে ওইগুলো নাকি রাখা আছে।
আর ওইটার জন্যই নাকি হচ্ছে তারা এখানে প্রত্যেক রাত আসন দেয়। আর তার উস্তাদ নাকি হচ্ছে মানে যেটা বললো সেই দিন 7 দিন যাবত হচ্ছে একটা শ্মশানের মধ্যে বসে আছে এবং আসন যজ্ঞে দিচ্ছে। যজ্ঞে আছে, হ্যাঁ, যজ্ঞে আছে নাকি, সে সেটাই তো বললো। যজ্ঞ করছে মানে এই জিনিসটা তোলার জন্য। আর এই জিনিসটা তোলার জন্য যজ্ঞ করছে, সে নাকি এটা তুলতে পারলে অমর হয়ে যাবে। আর আমরা যারা জানি মানুষ কোনোদিন অমর হতে পারে না, সেই অমরত্ব এইটা বোঝাইছে আমার মনে হয়। শক্তিশালী হবে, মানে অনেক শক্তিশালী হবে। যেমন হচ্ছে অনেক জিন মানে তার আদেশ মানে পালন করবে, মানে অনেক কিছু করতে পারবে সে। এই জন্য সে যা বলবে তাই শুনবে। হ্যাঁ, আমাদের ওস্তাদটি বলতেছে কিন্তু সে যা বলবে তাই কিন্তু শুনতে সেই জিনগুলো বাধ্য হবে। এই জন্যই কিন্তু এইটা তোলার জন্য উনি হচ্ছে মানে এখানে কিন্তু যজ্ঞ করে, আসন দেয় ওই তান্ত্রিকটা। আর এই জায়গাটা পাড়া দেওয়ার জন্য কিন্তু সেই একটা জিন রাখছিল, আর ওই জিনটাই কিন্তু জায়গাটা পাড়া দেয়। আমরা আজকে সব কিছু শুনলাম, আজকে আমরা এই কাজটা করবো না, কারণ রাত অনেক, আমরা এখন এই কাজটা করবো না। আর সেই জিনিসগুলো তোলার মতো এখন মানে সময়ও নাই। এজন্য আমরা আগামীকালকে আবার আসবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আগামীকালকে ভিডিও দেখার জন্য সবাই প্রস্তুত থাকবেন। আসলে কি হয় আর কি ওঠে আমরা এটা দেখার জন্য অনেক আগ্রহে বসে থাকবো। ধন্যবাদ সবাইকে। ভাই কিছু বললে বলেন। না, তুমি তো বললে, আর কি বলবো আমি এখন। এ পর্ব বাদ, আমি বলবো কবে, কালকে। জি। যতক্ষণ আমি উদ্ধার করতে না পারবো এতক্ষণ আমার গ্যাসের সাথে আমি কথা বলবো না। তো ভিউয়ার্স, আপনারা শুনতে পারলেন আমাদের কবিরাজ কি বললো। এটা আসলে সে উদ্ধার করার পরে আপনাদের সাথে কথা বলবে। কিন্তু আমি একটা কথা বলে রাখি, আপনারা দোয়া করবেন খালি আমি যাতে সাকসেসফুল হতে পারি। অবশ্যই অবশ্যই, আসলে দোয়াটাই হচ্ছে মেন। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন কালকে এসে এটা উদ্ধার করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।